গুমের ঘটনায় অভিযোগ জানাতে এসে নিজেই গুমের শিকার নুরুল আমিন। 2013 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী গুমের ঘটনায় গুলশান থানায় অভিযোগ জানাতে যান তিনি। তার অভিযোগ, এরপর তাকেও গুম করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2013 সালের 26 জুন রাত আনুমানিক 7:30-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের 2 জন ভাই গুম হয়েছিলেন। তাদের গুমের অভিযোগ গুলশান থানায় অভিযোগ দায়েরের পর, মামলা করার পর আমরা বের হয়ে যাচ্ছিলাম। তখন গুলশান আজাদ মসজিদ থেকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল সালামকে, তাকে ধরার পরে আমি যেটা অনুমান করতে পেরে রাস্তা ক্রস করে অপর পাশে চলে যাই। সেখান থেকে আগে থেকে উৎপেতে থাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সাদা পোশাকদের আমাকে ধরে প্রথমে পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং রুমাল দিয়ে চোখ বেঁধে একটি সাদা মাইক্রো গাড়িতে উঠিয়ে ফেলে। বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পঙ্গুত্ব বরণ ও গুমের শিকার 7 ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে এসব ঘটনার শিকার হন তারা। ভুক্তভোগী সবাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মী। আমাকে জঙ্গিবাদের সাথে যুক্ত আছে এরকম অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছিল। অবশ্যই তারা সেই সময় জঙ্গিবাদকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, আপনারা সবাই জানেন। এখানে আমাকে রাখা হয়েছিল দীর্ঘ সব মিলে 3 বছর 6 মাস 6 দিন। আমাদের যখন প্রস্রাবের টাইম হতো তখন তারা আমাদের নিত না, তাদের ইচ্ছা মতো নিত। এমন হতো যে যেখানে আমরা নামাজ পড়ি, ঘুমাই, সেখানে তো বারবার প্রস্রাব করা সম্ভব না। আমরা অনেকবার প্রস্রাব করে দিয়েছি যে রুমে থাকি, আবার ওই প্রস্রাবের মধ্যে আমাদের ঘুমাতে হয়েছিল। আমাদের এমন হয়েছিল যে পরে বাধ্য হয়ে যে বোতলে পানি খেতাম সেই বোতলে প্রস্রাব করে আবার বোতল পরিষ্কার করতাম যখন আমরা খুব ইমার্জেন্সি অবস্থায় চলে যাই। প্রায় আধা ঘন্টার মতো মিছিল করছিলাম। মিছিল করার পরে হঠাৎ ছাত্রলীগ আর পুলিশে আমাদের উপর গুলি করে। আমরা তখন 4 জন আহত হয়েছিলাম। 3টা ভাই, একটা ভাইয়ের পা কেটে ফেলছে, আর একটা ভাইয়ের এখান থেকে ফ্যাসা বের হয়ে গেছিলো। ওনার এখন আলহামদুলিল্লাহ সুস্থ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরা পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ পরা ফেলাইছে, একে টানা নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে, আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেপুলেরা, যুবলীগের ছেলেপুলেরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। তারপর এক পর্যায়ে যখন ওরা ফেলা রাখে, আমার মারতেছিল। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিছে এখানে হকি স্টিক দিয়ে। এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমি আর বলতে পারবো না। ওনারা অনেকক্ষণ পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। দেখিনি, আমাদের দেখার সুযোগ হয়নি। আমাদেরকে 24 ঘন্টায় চোখে যতটুকু ধারণা করতে পেরেছি সেটা হচ্ছে এয়ারপোর্টের আশেপাশে রেড 1 অথবা রেড হেডকোয়ার্টার কিছু একটা হবে। এটা আমরা স্পেসিফিক বলতে পারবো না, কারণ আমরা দেখিনি। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। তবে এখনও নিখোঁজ রয়েছেন একজন। তার পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাই। অভিযোগকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর আমানুল্লাহ আল জিহাদি জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বরোচিত ঘটনায় জড়িত র্যাব পুলিশের কর্মকর্তা সহ 53 জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা আজকে 7টি যে অভিযোগ দায়ের করেছি সেখানে হচ্ছে 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। আর 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। আমরা সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে
এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ট্রাইব্যুনাল ও ভুক্তভোগী বাদী পক্ষের আইনজীবীরা জানান, অভিযোগকারীরা হলেন পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের আবাসিক শাখার কর্মী ও মতিহার থানাধীন বিনোদপুর বাজারের বাসিন্দা মোহাম্মদ জনি ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়া শেরপুরের শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশান ভাটারা থানার ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।